হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ সুব্রত। এক বছর পর 2024 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল তাদের জন্য আমি কন্টেন্টটি বানিয়েছিলাম। আজকেও বানাচ্ছি 2025 সালে এইচএসসি পরীক্ষার্থীর জন্য। যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন, এখন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন। আপনাদের সবার প্রথমে জানা জরুরি হিসাব বিজ্ঞানে কোন কোন অধ্যায় আমি আগে করব, কোনটা পরে করব। সবগুলোকে একসাথে বানিয়ে খিচুড়ি যদি বানায় ফেলেন, আপনার জন্য প্রস্তুতিকে শেষ করা অনেক কঠিন হয়ে যাবে। আর অ্যাকাউন্টিংয়ে ক্যালকুলেশনে যাতে যত সমস্যা আছে, ক্যালকুলেটর ছাড়া কীভাবে ক্যালকুলেশন করতে হয় এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, আজকে আমরা হিসাব বিজ্ঞানের সাজেশনমূলক ক্লাস দিব, যে ক্লাস আপনার থাকবে কোন চ্যাপ্টার আগে করবেন, কোন চ্যাপ্টার পরে করবেন, কোন চ্যাপ্টারগুলোকে আপনি চাইলে স্কিপও করতে পারেন। সো পুরো ক্লাসটা দেখবেন, ভালো লাগবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমরা এখানে বিশ্ববিদ্যালয়ে 2024 সাল থেকে শুরু করে আমরা 2016 সাল পর্যন্ত যত চ্যাপ্টারতে যত পরীক্ষা প্রশ্ন আসছে ওগুলো আমি এখানে দিয়েছি। রেফারেন্স হিসেবে নিয়েছি আমার লেখা হিসাব বিচিত্রা বই, জয়কুলি পাবলিকেশনের। সো এখানে দেখেন হিসাব বিজ্ঞানের যে বই থেকে আমি রেফারেন্সটা নিয়েছি, হিসাব বিজ্ঞান নীতিমালা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটাকে আমরা থার্ড চ্যাপ্টার দিতে পারি। প্রতি বছর এখানে পরীক্ষায় প্রশ্ন আসছে, একটা বাদে প্রতি বছর আসছে, লিখিত পরীক্ষায় প্রশ্ন এখানে আসতেছে। তার মানে এটা আমাদের সবচাইতে হাই ভ্যালুর চ্যাপ্টার। দেন সেকেন্ড আপনি আসেন লেনদেন হিসাবে সমীকরণ, যেটা সবাই পারেন। তারপরে আসেন ম্যাথমেটিক্যালি একটু টাফ আসে, একটু কঠিন আসে, কোনটা থেকে? মজুত পণ্য সংক্রান্ত লেনদেন। এই যে অধ্যায়টা দেখেন প্রতি বছর পরীক্ষা প্রশ্ন আসতেছে, এবং প্রশ্নগুলো কিন্তু একটু টাফ। আপনি যতটা ইজি মনে করছেন ততটা না। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই যে যত পুরা ইয়েটা রয়েছে, আপনি এখানে আপনার সবচেয়ে বেশি ম্যাথমেটিক্যাল টার্ম আপনি পাবেন। থিওরি এখানে প্রচণ্ড কম থাকে, নিচে অধ্যায়গুলো তার নেই। এই ছিল আমাদের ফার্স্ট পেপারের কথাবার্তা। তাহলে আমরা যদি ফার্স্ট পেপারে দেখি কোন কোন অধ্যায় পড়বো, আমরা পাচ্ছি এখানে মজুত পণ্য, আমরা পাচ্ছি লেনদেন, আমরা পাচ্ছি হিসাব বিজ্ঞান নীতিমালা। দেন আমরা যাই একটু গুরুত্ব দিয়ে পড়বো আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ, সমাপনী দাখিলা, যেটা এটা অনেকেই চাইলে স্কিপ করতে পারেন। যেমন পরীক্ষার প্রশ্ন সংখ্যা অনেক কম এবং যাদের সমস্যা থাকে তারা, আমার কিন্তু হিসাব বিজ্ঞানের এই চ্যানেলে প্রতিটা অধ্যায়ের উপরে সম্পূর্ণ প্লেলিস্ট প্রিপেয়ার করা আছে, দু একটা অধ্যায় ছাড়া। আপনারা সেই ক্লাসগুলো দেখে নিলে এই অধ্যায়গুলোতে কোনো সমস্যা আপনারা পাবেন না আশা করি। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এখানে কিন্তু ম্যাথ থাকবে, ম্যাথস প্লাস থিওরি দুইটা একসাথে থাকবে। দেন অবচয়, সম্পূর্ণটা হচ্ছে ম্যাথ নির্ভর। এটা যা করবেন সব জায়গাতে আমাদের গাণিতিক ক্যালকুলেশন লাগবে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন লাগবে, এটা আমরা করবো এখান থেকে। আর কোন অধ্যায় গুরুত্বপূর্ণ আমরা দেখি, কুরিন অনেকে স্কিপ করতে চান, আমি বলবো স্কিপ করবেন না, কুরিনের সহজ অধ্যায়গুলো পড়বেন। মনে রাখবেন সহজ অধ্যায় থেকে কঠিন প্রশ্ন দেয়, যেমন জাবেদা। মনে রাখবেন কঠিন অধ্যায় থেকে সহজ প্রশ্ন দেয়, যেমন কুরিন। অব্যবসায়ী একদম স্কিপ করার মতো একটা অধ্যায়। ব্যয় থেকে সম্পূর্ণ থিওরিক্যাল কোশ্চেন আসবে, ঠিক আছে? প্রত্যক্ষ পরোক্ষ, মূলধন, মুনাফা, মূলধন আয়ত বিলম্বিত, ভালো করে আমরা দেখব। এবার আমরা একটু সাজেশনটা করি, দেখি আসলে আপনি কি পড়বেন কি পড়বেন না। এই যে আপনার টোটাল সাজেশন, ঠিক আছে? এখানে আমরা 9টা অধ্যায়কে রেখেছি। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে সিকোয়েন্স সহ পড়া, শুধু পড়া না, সিকোয়েন্স সহ পড়া। কবে পড়বেন? যারা প্রস্তুতি শুরু করবেন তখন, অথবা যারা প্রস্তুতি শেষে আছেন তখন। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগের 1-2 সপ্তাহ আপনি শুধুমাত্র এই অধ্যায়গুলো পড়বেন। সবার প্রথমে আপনি পড়বেন অনুপাত বিশ্লেষণ, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে নামবেন উৎপাদন ব্যয়, তারপর হিসাব বিজ্ঞান নীতিমালা, দেন লেনদেন, দেন অবচয়, দেন কুরিন, দেন মজুদ, দেন সমন্বয়, লাস্টে বিক্রিত পণ্যের ব্যয়। এটা হচ্ছে আপনার একটা হায়ারার্কি। হায়ারার্কি কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? হায়ারার্কি যদি ফলো না করেন, সবার আগে যদি আপনি কুরিন করেন, এই কুরিনই আপনি আটকে যাবেন, উপরে যাবেন না। দেখা গেলো এখান থেকে পরীক্ষা প্রশ্ন একটা আসে বা আসলো না, বাট এখানে 2টা পরীক্ষা প্রশ্ন আসছে যেটা আপনি একটাও পারলেন না। তার মানে কি? তার মানে আপনি শুরু করবেন এখান থেকে, শেষ করবেন এখানে এসে। ওকে, এই ছিল আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসে আপনাদের সাজেশন বিশ্লেষণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে শেয়ার অবশ্যই করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করলে নতুন ভিডিওগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এই গ্রুপে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিগত বছর প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধানও দিয়ে দিব, যেটা আপনাদের বাসায় বসে ফ্রিতে শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আমার সাথে থাকবেন।